ওম জয় মা জগতেশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনার সামনে এসেছি। সকলে বুঝতেই পারছেন আজকের এপিসোডটা কী নিয়ে হবে। তার আগে বলে রাখি, আজকের এপিসোডটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন এবং জানতে পারেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আপনার জীবনে অ্যাস্ট্রোলজিগত হোক, জ্যোতিষগত হোক, তন্ত্রগত হোক, বাস্তুগত হোক, সংখ্যাতত্ত্বগত হোক, যে কোনো সমস্যার জন্য একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই অবশ্যই আজকের এপিসোডটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এপিসোডটা আপনারা জানতে পারবেন কীভাবে আগামী যে আমাদের 26 তারিখে, 26শে ফেব্রুয়ারি বুধবার যে শিবরাত্রি পড়ছে, কখন ছাড়ছে, কীভাবে শিবরাত্রির ব্রত আমরা পালন করব, কীভাবে কখন মহাদেবকে স্নান করাবো, কী করে ব্রতর নিয়মটা কী আছে, টোটাল বিষয়টা কিন্তু আজকে শিবরাত্রি নিয়ে আজকের এপিসোডটা হবে। তাই অবশ্যই পুরো এপিসোডটা দেখবেন, আর অবশ্যই সব বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই পেতে পারে ভিডিওটা এবং সবাই জানতে পারে শিবরাত্রিটা কীভাবে আমাদের পালন করা উচিত, কীভাবে মহাদেবকে কখন, কীভাবে, কোন কোন উপাচার দিয়ে অভিষেক করলে কি কি ফল আমরা লাভ করতে পারি। তাই আর বেশি না দেরি করে শুরু করা যাক আজকের শিবরাত্রি স্পেশাল বিশেষ এপিসোড। প্রথমে বলে রাখি, আগামী 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9টা 43 মিনিটে শিবরাত্রির সময়, মানে শিব চতুর্দশী লাগছে। বোঝা গেল, বুধবার দিন 26 তারিখে, 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সকাল 9টা 43-এ শিব চতুর্দশী লাগছে। সেটা ছাড়ছে হচ্ছে বৃহস্পতিবার, মানে 27শে ফেব্রুয়ারি সকাল 8:30, মানে 8টা 31-এ ছাড়ছে। বোঝা গেল, বুধবার দিন লাগছে 9টা 43-এ, বৃহস্পতি দিন ছাড়ছে সকাল 8টা 31। তো বুধবার দিন যে লাগছে, বৃহস্পতি ছাড়ছে, এই এতটা যে টোটাল 24 ঘন্টা যে সময় আমাদের কাছে আছে, এর মধ্যে আমরা কখন মহাদেবকে অভিষেক করব, কখন অভিষেক করলে কি ফল আমরা লাভ করব, সেটা নিয়ে আজকে বিশেষ করে এপিসোডটা। আমরা অনেকেই দেখি একবারে মানুষের ঘটিতে দুধ নিয়ে মহাদেবকে ঢেলে দিয়ে, ফল দিয়ে, সিদ্ধি দিয়ে করে থাকে। মানুষের যেই যার মতো করে মহাদেবকে ডাকে, তাকে পাওয়ার চেষ্টা করে। সবাই পুজোয় সবাই মহাদেব গ্রহণ করে, কিন্তু বিশেষ করে শিবরাত্রি কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে যদি আমরা পুজোটা করি, সে সঠিক মন্ত্র বলে যদি আমরা পুজোটা করতে পারি, অবশ্যই কিন্তু মহাদেবের কৃপা আমাদের কাছে কিন্তু আরও বেশি করে প্রতিফলিত হবে। কারণ যেভাবে আমরা কর্ম করব, তার ফলটাও কিন্তু আমরা সেটাই পাবো। তাই যেভাবে আজকে আপনাদের কাছে গুপ্ত পদ্ধতি বলছি, যে বৈদিক মতে আপনাদের আজকে পদ্ধতিটা বলছি, সেটা অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। আশা করি এতে কিন্তু আপনার জীবনে অবশ্যই লাভকর হবে। তো প্রথমে শুরু করি মহাদেবের অভিষেক। মহাদেবের অভিষেক কিন্তু শিবরাত্রির অভিষেক, মনে করবেন 4 প্রহরে, 4 প্রহর মানে 4 বারে 4 বার অভিষেক হয় মহাদেবের। 4 প্রহরে 4বার অভিষেকের নিয়মটা কি আছে? প্রথম অভিষেক হবে সন্ধ্যাবেলায় 7:30টার পরে। প্রথম অভিষেক হবে সন্ধ্যাবেলা, খাতা পেন বার করে লিখে নিন। প্রথম অভিষেক হবে সন্ধ্যাবেলায় 7:30 পরে, 7:30 পরে। কী দিয়ে অভিষেক করতে হবে? দুধ দিয়ে। প্রথম অভিষেক হবে শুধু প্লেন ঘটিতে, কুমণ্ডলিতে দুধ নিয়ে নেবেন। সে দুধ নিয়ে মহাদেবের মাথায় ঢালবেন। ঢালার মন্ত্র একটাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেটা কি? ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষিয়া মামৃতাৎ। এই মন্ত্রটা বলে মহাদেবের মাথায় দুধ দিয়ে অভিষেক করবেন। অবশ্যই দুধ ঢালার আগে মহাদেবের শিবলিঙ্গের মাথায় একটা বেলপাতা দিয়ে নেবেন, উল্টো করে বেলপাতা দিতে হয়, ঠিক আছে? বেলপাতাটা দিয়ে মহাদেবকে দুধ দিয়ে অভিষেকটা করে হয়ে গেল। সন্ধ্যা 7:30টার সময় প্রথম অভিষেক। সেকেন্ড অভিষেকের সময় কখন? সেকেন্ড অভিষেক হচ্ছে রাত্রি 9:30টার পরে। রাত্রি 9:30টার পরে সেকেন্ড অভিষেক। সেই সময় মহাদেবকে কী দিয়ে স্নান করাতে হবে? দই দিয়ে। টক দই নিয়ে আসবেন, টক দই কুমণ্ডলিতে সেই একই প্রকারে রাখবেন, রেখে মহাদেবের মাথায় টক দই ঢেলে বেলপাতা দিয়ে, তারপর টক দই দিয়ে মহাদেবের মাথায় অভিষেক করবেন রাত্রি 9:30টার পরে। বোঝা গেল? রাত্রি 9:30টার পরে মহাদেবের মাথায় টক দই দিয়ে অভিষেক করবেন। অভিষেকের মন্ত্র একটাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। তারপরে তৃতীয় অভিষেক। তৃতীয় অভিষেক হবে রাত্রি 12:30টার পরে। রাত্রি 12:30টার পরে তৃতীয় অভিষেক হবে। তৃতীয় অভিষেক কী দিয়ে হবে? ঘি দিয়ে। ঘি দিয়ে যেভাবে বেলপাতাটা মাথার উপর দেবেন, ঠিক ঘি দিয়েও একই মন্ত্রে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে মহাদেবের মাথায় কিন্তু অভিষেকটা করতে হবে ঘি দিয়ে। এরপর আসি চতুর্থ অভিষেক।
চতুর্থ অভিষেক করতে হবে কি দিয়ে? চতুর্থ অভিষেক করতে হবে মধু দিয়ে। মধু দিয়ে মহাদেবের মাথায় চতুর্থ অভিষেক করবেন। সময় কখন? ভোর 4টের সময়। ভোর 4টের সময় চতুর্থ অভিষেক হবে মধু দিয়ে। বেলপাতা দেবেন, তার উপরে মধু দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে মধু ঢালবেন মহাদেবের মাথায়। এই চারিবারে 4 প্রহরে 4টে অভিষেকের ফল পাবেন। যা ফল কি হবে? ফল লাভ হবে এটাই, যার যার জীবনে সুখ শান্তি নেই, যারা অশান্তিতে ভুগছে, যাদের পারিবারিক সমস্যা, পারিবারিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, কেউ রোগ ব্যাধিতে ভুগছে, কারোর পড়াশোনা হচ্ছে না, কারোর জীবনে কর্ম পাওয়া যাচ্ছে না, কারোর জীবনে মানসিক চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, এই সমস্ত কিছু দোষ কিন্তু এই 4 প্রহরে 4টে অভিষেকে কিন্তু কাটানো সম্ভব, যদি আপনি ঠিক পদ্ধতি মেনে ঠিকভাবে করেন। বোঝা গেল বন্ধুরা? এইভাবে 4 প্রহরে 4 বার অভিষেক করার পরে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে মাথায় আবার ঠিক একই প্রকারে 4টের পরে যখন মধু দিয়ে অভিষেক করার পরে তারপরে জল ঢেলে মহাদেব মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রে মহাদেব জল ঢালবেন। ঢালার পরে ভালো করে শিবলিঙ্গটাকে পুছিয়ে নেবেন। পুছিয়ে নেওয়ার পরে মন্ত্রটা ভালো করে লিখে নিন। এই মন্ত্রটা দিয়ে মহাদেব একটা সাদা চন্দন কাঠ কিনে এনে পাটাতে বাটবেন। বেটে কি করবেন? আর বেলপাতা চন্দনের সাথে ভালো করে মাখাবেন। মাখিয়ে মহাদেবের মাথায় বেলপাতাটা দেবেন। সেই মন্ত্রটা কি? ওম পশুপতয়ে মহাদেবায় নমঃ। ওম পশুপতয়ে মহাদেবায় নমঃ। ওম পশুপতয়ে মহাদেবায় নমঃ। এই একটা মন্ত্র আপনি মহাদেবের মাথায় বেলপাতা চাপাবেন এবং এই মন্ত্রটাই আপনি 108 বার জপ করবেন। বেলপাতাটা চাপানোর আগে 108 বার জপ করে বেলপাতাটা চাপালে আরও ফল বেশি লাভ করা যাবে। তো বন্ধুরা, বোঝা গেল এই সামান্য বিষয়, এই সামান্যভাবেই যদি আপনি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন শিবরাত্রির দিনে, তো মহাদেবের কৃপায় কিন্তু অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য কর্ম বাস্তু দোষ থেকে সমস্ত কিছু কিন্তু নাশ হতে পারে এই সামান্য একটা ক্রিয়ার ফলে। অবশ্যই ভক্তি শ্রদ্ধা করে কিন্তু অবশ্যই ক্রিয়াটা করবেন। আর করার পরে মহাদেবের বেলপাতা চাপানোর পরে অবশ্যই একটা আকন্দে ফুলের মালা মহাদেবের গলায় পরিয়ে দেবেন। আর ধূপটা ফুল মাথায় ওই একই ওম পশুপতায় মহাদেবায় নমঃ এই মন্ত্র বলে একটা মাথায় ধূপটা ফুল দেবেন আর একটা কাটা দিয়ে দেবেন। আর তার সাথে কি করবেন? একটা গোটা আপেল হোক কলা হোক মহাদেবের শিবলিঙ্গে গৌরীপীঠে অবশ্যই দিতে ভুলবেন না। তো এইটা গেল শিবরাত্রি। যারা ঘরে করতে চান, ব্রাহ্মণ ছাড়া করতে চান, তাদের জন্য খুব সংক্ষেপে খুব ভালো একটা উপায়ে শিবরাত্রি পালনের নিয়ম। কেউ যদি এই 4 প্রহরে 4 বার পুজো একবারে করতে চান, কারোর ধরুন সময় পরের দিন সকালে অফিস থাকতে পারে, কারোর পরের দিন সকালে কাজ থাকতে পারে, তাদের জন্য রাত্রি 9:30 মানে বুধবার দিন লাগছে হচ্ছে সকালবেলায় 9:43 ঠিক সেই বুধবার দিন রাত্রি 9:30টার পরে এই 4টে জিনিসকেই আপনার কুমণ্ডলিতে মানে জল নেবেন, জলের মধ্যে দুধ দেবেন, টক দই দেবেন, ঘি দেবেন, মধু দেবেন আর চিনি দেবেন। এই 5খানা জিনিসকেই আপনি কুমণ্ডলিতে নিয়ে মহাদেবের মাথায় কিন্তু অভিষেক করতে পারেন রাত্রি 9:30টার পরে। বোঝা গেল? যারা সময় মানে কম আছে তাদের হাতে, যারা সময় পাচ্ছেন না পরের দিন সকাল পর্যন্ত, তারা কিন্তু কুমণ্ডলীর মধ্যেই এই 5খানা জিনিস একত্রিত করে মহাদেবকে অভিষেক করতে পারেন। অভিষেকের মন্ত্র একটাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বেলপাতা দেওয়ার মন্ত্র একটাই, ওম ওম পশুপতায়ে মহাদেবায় নমঃ। এই মন্ত্রটাই 108 বার জপ করার পরে মহাদেবের মাথায় একটা বেলপাতা চড়িয়ে দিয়ে আকন্দ ফুলের মালা আর একটা গোটা ফল দিয়ে দেবেন। আর অবশ্যই একটা ধূপটা ফুলের কাটা পাশে রেখে দেবেন। তো বোঝা গেল বন্ধুরা কিভাবে আপনারা শিবরাত্রি ব্রতটা পালন করবেন। আর অবশ্যই কিন্তু শিবরাত্রি ব্রতর যে আমাদের বই পাওয়া যায়, বই যদি আপনাদের না থাকে আমাকে বলবেন, আমি আপনাদের PDF ফাইলটা শেয়ার করে দেবো। সেই শিবরাত্রি ব্রত কথাটা কিন্তু অবশ্যই পড়তে ভুলবেন না। এই শিবরাত্রি ব্রতর কথায় কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে কেন আমরা শিবরাত্রিটা পালন করি আর শিবরাত্রি পালন করলে আমাদের জন্য কী ফল লাভ হয়ে থাকে। আশা করি বন্ধুরা সকালে বুঝতে পারলেন। নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে। অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে কিভাবে শিবরাত্রির ব্রত পালন করা উচিত, কখন পালন করা উচিত, কিভাবে কি জিনিস দিয়ে মহাদেবকে অভিষেক করলে কি ফল লাভ হয়, তাও আজকের এপিসোড থেকে আপনারা জানতে পারলেন। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। সকলের ভালো থাকুন, সবার ভালো হোক, মহাদেব সকলের মঙ্গল করুক।
জয় মহাকাল।